প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আপডেটটি হচ্ছে, আজকে হাইকোর্টে SLST 2016 ওই নিয়ে একটা বিভ্রান্তি বাজারে ছড়িয়েছে, খবরের চ্যানেলগুলো দেখাচ্ছে। তো অনেকে ফোন করছেন, জানতে চাইছেন যে বিষয়টা কি হলো, এবং তার সাথে আরেকটা বিষয় আছে, সেটা ভাতা নিয়ে কী হলো, এইটা নিয়ে অনেকেই ইন্টারেস্টেড। তো সব কিছু নিয়ে আপডেট দেবো। তো আপডেটটা জানার জন্য আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন। অবশ্যই বিস্তারিত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং যতটা সম্ভব সত্য খবর দেওয়ার চেষ্টা করব। আপডেট হচ্ছে, আজকে 2016 নোটিফিকেশান নিয়ে যে খবর বাজারে ছড়িয়েছে, খবরটা পুরোপুরি কিন্তু সত্য নয়। পুরোপুরি কেন বলবো, একদমই সত্য নয়। কারণ এটা মেনশন করা হয়েছিল যখন ভ্যাকেশন ছিল, হাইকোর্টের ছুটি চলছিল, গ্রীষ্মের ছুটি। তো সেই সময় মেনশন করা হয়েছিল, এবং নর্মাল যে কজ লিস্ট সেখানে কিন্তু মেনশন করা হয়নি। তার জন্য আজকে কিন্তু সেইভাবে কিছু হিয়ারিং হয়ইনি। তো ওটা মান্থলি যে কজ লিস্ট থাকে সেই লিস্টে এসে হিয়ারিং করাতে হবে। সেই জন্য আজকে সেইভাবে কিছু 2016 নোটিফিকেশান নিয়ে সেইভাবে কোনো হিয়ারিংই হয়নি। দুপক্ষ যে বলবে এবং তাদের নিয়ে যে আলোচনা হবে, হিয়ারিং হবে, সেই নিয়ে সেইভাবে কোনো হিয়ারিং হয়নি। অথচ বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় খবর নাকি অনেক কিছু হয়ে গেছে রাজ্যে। SSC নোটিফিকেশানে কোনো অসুবিধা নেই, সবাই পরীক্ষা বসতে পারবে। খবরটা একদমই ভুল। খবরের সত্যতা যাচাই করুন। আজকে সেইভাবে হিয়ারিং কিছুই হয়নি। বিস্তারিত হিয়ারিং যখন হবে অবশ্যই আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তাই অত প্যানিক বা বিভ্রান্তি ছড়ানোর কিছু নাই। আর যারা 2016 ক্যান্ডিডেট, আপনাদের অত টেনশন করার কিছুই নেই। কারণ নোটিফিকেশান নিয়ে যে হিয়ারিং, বিস্তারিত হিয়ারিং সেটা হয়ইনি। আর ভাতা নিয়ে যেটা ব্যাপার, সেটা হচ্ছে ভাতা নিয়ে আজকে হিয়ারিং হয়েছে মাননীয়া অমৃতা সিনহার বেঞ্চে। বিস্তারিত হিয়ারিং হয়েছে, দুটো হাফে হিয়ারিং হয়েছে। তো বিচারপতির তরফ থেকে অনেকগুলো প্রশ্ন রাজ্যের যিনি আইনজীবী ছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছে। তো উনি ঠিকঠাক সব প্রশ্ন উত্তর দিতে পারেননি, বা ম্যাডাম সন্তুষ্ট কিনা সেটা বলতে পারবো না। জাজমেন্টের জন্য ওটা রিজার্ভ রাখা হয়েছে, যে কোনো দিন জাজমেন্ট আসবে এই ভাতা নিয়ে। তো তবে এটুকু বলতে পারি, যা পর্যবেক্ষণ, যা খবর, যে সূত্র মারফত, তাতে করে শেষ পর্যন্ত ভাতা দিতে পারবে কিনা এটা হচ্ছে বড় প্রশ্ন। আর যদি ভাতা দিতে হয় সেক্ষেত্রে যত পরীক্ষার্থী ছিলেন আপনারা প্রত্যেকেই ভাতা পাবেন। যদি কোর্ট থেকে অ্যাকসেপ্ট হয় ভাতা, এটুকু বলতে পারি, যত পরীক্ষার্থী ছিলেন প্রত্যেকেই ভাতা পাবেন, একদম কোনো চিন্তা করার কারণ নেই। আর যদি ভাতার প্রক্রিয়াটা ক্যান্সেল হয় সেক্ষেত্রে কেউই ভাতা পাবে না। এটাই মোটামুটি যা পর্যবেক্ষণ। কারণ আগাম, যেহেতু এটা কোর্টের ব্যাপার, আগাম আমরা কিছুই বলতে পারি না, আমরা অনুমান করতে পারি। তাই জাজমেন্ট কী আসে সেটা আমাদের দেখতে হবে, দেখা যাক। এই দুটো বিষয় আজ বলে দিলাম, এইটুকুই আজ হয়েছে যা আপডেট, বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।